বন্ধুরা, জীবনে বেশিরভাগ সময় আমরা অসফলতার জন্য ভাগ্যকে দোষ দিয়ে থাকি। আমরা ভাবি যে আমাদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই, আমাদের পরিশ্রম বেকার যাচ্ছে, আর বাকি লোকেরা আমাদের থেকে অনেক ভালো। কিন্তু কখনো কি আমরা এটা ভেবেছি যে আমাদের আসল সমস্যা হলো আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কর্ম? আজ আমি আপনাদের এমন একটি প্রেরণাদায়ক কাহিনী শোনাতে চলেছি, যেটা না শুধুমাত্র আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে, এর সঙ্গে সঙ্গে আপনাকে এটাও শেখাবে যে ভাগ্যের ভরসায় বসে থেকে কিছুই হয় না। আমাদের ভাগ্য তখনই বদলায় যখন আমরা নিজেদের কর্মের উপর বিশ্বাস রাখি। তো আসুন জানা যাক কিভাবে সঠিক দিশায় করা কর্ম আমাদের জীবনকে বদলে দিতে পারে। খুবই ধ্যান দিয়ে শুনবেন, কারণ এই কাহিনীটি হয়তো আপনার খুবই সাধারণ বলে মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, এটা আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অনেক সময় আগেকার কথা, এক নগরে মহাত্মা বুদ্ধ বিশ্রাম করার জন্য আশ্রয় নিয়েছিলেন। তখন তার কাছে একজন কৃষক আসে এবং বলে, হে বুদ্ধ, আমার ভাগ্য খুবই খারাপ। আমি যে কাজই করি ওই কাজটি খারাপ হয়ে যায়। আমি আমার পরিশ্রমের কোনো ফল পাই না। আমি হলাম একজন কৃষক, আমি নিজের খেতে কাজ করি, কিন্তু আমার ফসল কখনোই ভালো হয় না। আর এই কারণেই আমি খুবই চিন্তিত হয়ে থাকি। জানি না আমার সঙ্গেই কেন এমনটা হয়। এর উপায়ের জন্য আমি অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেছি, অনেক জ্ঞানীদের থেকে তাদের উপদেশ নিয়েছি। তারা যা কিছুই বলেছেন আমি ওই সমস্ত কিছুই করেছি। আমি সমস্ত ধরনের পূজা পাঠ, এমনকি সমস্ত ধরনের কর্ম করে দেখে নিয়েছি, কিন্তু তবু আমি এর কোনো লাভ পাইনি। যেখানে আমার গ্রামের অন্যান্য লোকেদের ফসল খুবই ভালো হয়, যেখানে তারা নিজেদের ক্ষেতের মধ্যে এত পরিশ্রমও করে না, কিন্তু তবুও তাদের ফসল সবসময় ভালো হয়। আমি শুনেছি যে আপনি সবার সমস্যার সমাধান করে দেন। এই জন্য আমি আজ আপনার কাছে এসেছি। আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? হে তথাগত, আপনি কি আমার ভাগ্য বদলাতে পারবেন? ওই কৃষকের এই সমস্ত কথা শুনে মহাত্মা বুদ্ধ একটু হাসেন। এরপর ওই কৃষককে বলেন, হে কৃষক ভাই, তোমার ভাগ্য তো আগের থেকেই অনেক ভালো, সব কিছুই তো তোমার কাছে আছে, তাহলে তুমি কেন এমনটা বলছো যে তোমার ভাগ্য ভালো নয়? তখন ওই কৃষক মহাত্মা বুদ্ধের এই কথার জবাব দিয়ে বলে, হে তথাগত, আমার কাছে কি আছে? আমার ভাগ্য তো খুবই খারাপ। আমি যে কাজের মধ্যেই হাত দিই ওই কাজটাই খারাপ হয়ে যায়। আমি চাওয়ার সত্ত্বেও ক্ষেতের মধ্যে ভালো ফসল উৎপাদন করতে পারি না, যেখানে আমার গ্রামের অন্যান্য লোকেরা অনেক ভালো ফসল উৎপাদন করে নেয়, আর তারা আমার মতো পরিশ্রমও করে না। তাহলে এই অবস্থায় আমার ভাগ্য কিভাবে ভালো হয়? তখন মহাত্মা বুদ্ধ একটু হেসে ওই কৃষককে বলেন, হে কৃষক ভাই, তোমার কাছে একটি সুস্থ শরীর আছে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করে, তোমার মস্তিষ্কও ভালোভাবে কাজ করে, আর তোমার কাছে বেশ ভালো পরিমাণ জমিও আছে। তাহলে তোমার কাছে কোন জিনিসটার অভাব আছে? যদি এইভাবে দেখা হয় তাহলে তোমার ভাগ্য তো অনেক ভালো। তখন ওই কৃষক মহাত্মা বুদ্ধকে বলে, হে তথাগত, আমার সমস্যা এটা নয়। আমার সমস্যা তো এটা যে কাজের মধ্যে আমি হাত দিই ওই কাজ কেন বিগড়ে যায়। বাকি থাকলো শরীর, সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীর, সেটা তো সবার কাছেই আছে। আমার সমস্ত গ্রামবাসীরাও সম্পূর্ণ সুস্থ, আর তাদের কাছে ভালো পরিমাণ জমিও আছে, আর তাদের ভালো ফসলও উৎপাদন হয়। এই কারণে তারা সব সময় সুখে থাকে। কিন্তু আমার ক্ষেতের মধ্যে তো ভালো ফসল কখনোই হয় না। প্রত্যেক বছর আমাকে অনেক বেশি ক্ষতির মুখোমুখি হতে হয়। আপনি কি আমাকে এর উপায় বলতে পারবেন? এমন কি কোনো মন্ত্র আছে, এমন কি কোনো পদ্ধতি আছে যাতে করে আমার ভাগ্য আবার একবার চমকে উঠবে? তখন মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, ঠিক আছে, যদি তুমি কোনো উপায় চাও কিংবা যদি কোনো মন্ত্র চাও তাহলে সেটা আমি তোমাকে অবশ্যই দেব, কিন্তু তার আগে তুমি আমাকে এটা বলো, তুমি কি জানো যে তোমার ক্ষেতের মধ্যে গুপ্তধন আছে? এটা শুনে ওই কৃষক একটু আশ্চর্য হয়ে ওঠে, আর সে মহাত্মা বুদ্ধকে সঙ্গে সঙ্গে বলে ওঠে, হে মহাত্মা, আপনি এটা কি বলছেন? আমার ক্ষেতের মধ্যে গুপ্তধন আছে, আর এটা আমিই জানি না? বলুন তো সেটা কোথায় আছে, আমি গিয়েই সেটা বের করব। তখন মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, হে কৃষক ভাই, ওই গুপ্তধন তুমি এত সহজে পাবে না। এর জন্য তোমাকে আমার একটি কাজ করতে হবে। আমি তোমাকে যেমনটা বলবো ঠিক তেমনটাই করতে হবে, তবে গিয়ে তুমি ওই গুপ্তধন অবশ্যই পাবে। ওই কৃষক মহাত্মা বুদ্ধের সমস্ত কথা শোনে। এরপর ওই কৃষক মহাত্মা বুদ্ধকে বলে, হে তথাগত, বলুন আমাকে কি করতে হবে?
আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করার জন্য তৈরি, কিন্তু আমাকে বলুন যে আমার ক্ষেতের মধ্যে ওই গুপ্তধন কোথায় আছে। তখন মহাত্মা বুদ্ধ কৃষককে বলেন, হে পুত্র, নিজের ক্ষেতের মধ্যে যাও আর ক্ষেতের মধ্যে খোদাই করে তোমার ক্ষেতের এক ঝুড়ি মাটি আমার কাছে নিয়ে এসো। ওই কৃষক সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধের এই কথা মেনে নেয়। সে দৌড়ে দৌড়ে নিজের ক্ষেতের মধ্যে যায় এবং একটি ঝুড়ি করে এক ঝুড়ি মাটি ভরে এসে আবার বুদ্ধের কাছে ফিরে আসে। ওই মাটি দেখার পর মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, ঠিক আছে, এখন আমার কথা খুবই ধ্যান দিয়ে শোনো। আজ থেকে 1 মাস পর নিজের ক্ষেতের মধ্যে খোদাই করবে, আর যখন তুমি সম্পূর্ণ ক্ষেত খোদাই করে ফেলবে তখন তুমি তার মধ্যে থেকে এক ঝুড়ি মাটি আবার আমার কাছে নিয়ে আসবে। মহাত্মা বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে ওই কৃষক কিছুক্ষণের জন্য খুবই চিন্তায় পড়ে যায়। সেটা ভাবতে থাকে যে যখন ওই গুপ্তধন আমার ক্ষেতের মধ্যেই পোতা আছে, তাহলে মহাত্মা বুদ্ধ আমাকে সোজাসুজি বলছেন না কেন যে সেটা কোথায় আছে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে অবশেষে এই কথাটি জিজ্ঞাসা করেই ফেলে। ওই কৃষক মহাত্মা বুদ্ধকে বলে, হে তথাগত, যদি ওই গুপ্তধন আমার ক্ষেতের মধ্যে আছে তাহলে আপনি আমাকে বলে দিচ্ছেন না কেন যে সেটা কোথায় আছে। আমি সেটাকে এক্ষুনি গিয়ে বের করে নিচ্ছি। আসলে আমাকে 1 মাস কেন অপেক্ষা করতে হবে। তখন মহাত্মা বুদ্ধ খুবই শান্ত স্বরে ওই কৃষককে বলেন, হে পুত্র, সমস্ত কর্মের একটি সঠিক সময় থাকে, আর যদি ওই কর্ম উচিত সময়ে করা হয় তাহলে সেটা আমাদের উচিত এবং শুভ ফল দেয়। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গুপ্তধনের ঠিকানা বলে দিচ্ছি যে ওই ধন তোমার ক্ষেতের মধ্যে কোথায় পোতা আছে, কিন্তু 1 মুহূর্তের জন্য এটাও ভেবে নাও, যদি তুমি এক্ষুনি ওই ধন পাওয়ার চেষ্টা করো তাহলে হতে পারে তোমার হাতে কোনো কিছুই আসলো না। তাই ভেবে নাও, তুমি ওই গুপ্তধন এক্ষুনি পেতে চাও নাকি 1 মাস পর। মহাত্মা বুদ্ধের থেকে এই সমস্ত কথা শুনে ওই কৃষক কিছুক্ষণের জন্য খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সে বলে, হে তথাগত, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। এটা বলেই সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে ঘরে ফিরে যায়। সে যেমন তেমন করে নিজের মনকে মানিয়ে তো নেয়, নিজের ইচ্ছাকে দাবিয়ে তো নেয়, কিন্তু এখনও তার মন খুবই উতলা ছিল। সে ওই গুপ্তধনকে তাড়াতাড়ি পেতে চাইছিল। রাত্রে তার ওই গুপ্তধনের স্বপ্ন আসতে থাকে। সে সারা দিন শুধুমাত্র ওই গুপ্তধনের ব্যাপারেই ভাবতে থাকে। যখনই সে ক্ষেতের মধ্যে যায় তখন সে এক ধারে বসে থেকে ওই গুপ্তধনের ব্যাপারেই ভাবতে থাকে। সারা দিন সব সময় তার মনের মধ্যে শুধুমাত্র ওই গুপ্তধনের বিচারই চলতে থাকে। সে এটা ভাবতে থাকে যে যখন আমি ওই গুপ্তধন পেয়ে যাব তখন আমি এই নগরের সবথেকে ধনী ব্যক্তি হয়ে উঠব। আমার কাছে সমস্ত সুখ সুবিধা থাকবে আর আমি নিজের জীবন খুবই আনন্দে কাটাবো। আমার কোনো জিনিসের কোনো অভাব থাকবে না। দেখতে দেখতে এইভাবেই প্রায় 1 মাস কেটে যায়। এরপর ওই কৃষক নিজের ক্ষেতের মধ্যে যায় এবং নিজের থেকে এক ঝুড়ি মাটি তোলে। ওই মাটি নিয়ে সে মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছায়। এরপর বুদ্ধকে বলে, হে তথাগত, এই নিন 1 ঝুড়ি মাটি, যেটা আমি নিজের ক্ষেত থেকে নিয়ে এসেছি। এখন বলুন তো ওই গুপ্তধন কোথায় আছে। তখন মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, তুমি কি নিজের সম্পূর্ণ ক্ষেত খুঁড়ে ফেলেছ? তখন ওই কৃষক বলে, না তথাগত, আপনি বলেছিলেন আপনার শুধুমাত্র 1 ঝুড়ি মাটি চাই, এই জন্য আমি শুধুমাত্র 1 ঝুড়ি মাটি খুঁড়েছি। তাহলে এর জন্য আমি সম্পূর্ণ ক্ষেত কেন খুঁড়তে যাব? আপনি শুধুমাত্র আমাকে এটা বলুন যে ওই গুপ্তধন আমার ক্ষেতের মধ্যে কোথায় পোতা আছে। আমি গিয়ে সেখানেই খুঁড়ব আর ওই গুপ্তধন বের করে নেব। তখন মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, হে পুত্র, এই গুপ্তধন তুমি নিজের সম্পূর্ণ ক্ষেত খোঁড়ার পরেই পাবে। যদি তুমি নিজের সম্পূর্ণ ক্ষেত না খুঁড়ো তাহলে কখনোই ওই গুপ্তধন বাইরে আসবে না। এখন ভেবে নাও তুমি কি করবে। তখন ওই কৃষক আবার কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যায়। এরপর সে এটা ঠিক করে যে সে গিয়ে নিজের ক্ষেত খোঁড়া শুরু করবে। এই জন্য সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে আবার ঘরে ফিরে যায়। আর পরের দিনই সে নিজের সম্পূর্ণ ক্ষেত খুঁড়ে একটি ঝুড়িতে মাটি ভরে মহাত্মা বুদ্ধের সামনে গিয়ে হাজির হয়। তখন ওই মহাত্মা বলেন, হে কৃষক ভাই, এখনো তোমার ক্ষেত ভালোভাবে খোঁড়া হয়নি। গিয়ে আবার একবার চেষ্টা করো, আবার একবার নিজের ক্ষেতের মধ্যে হাল চালাও। তখন ওই কৃষক মহাত্মা বুদ্ধকে বলে, হে তথাগত, আমার কাছে হাল নেই, আমি নিজেই নিজের ক্ষেত জোতাই করি। তখন বুদ্ধ বলেন, কোনো ব্যাপার নয়, আবার একবার পরিশ্রম করো, আর এই পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। ওই কৃষক মহাত্মা বুদ্ধের কথা মেনে নেয় আর সে আবার একবার নিজের ক্ষেতের মধ্যে পরিশ্রম করে
আবার একবার সে নিজের ক্ষেতের মধ্যে হাল চালায় আর একটি ঝুড়িতে মাটি ভর্তি করে মহাত্মা বুদ্ধের কাছে এসে হাজির হয়। মাটি দেখে মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু তোমাকে এখনও আমার আরও একটি কাজ করতে হবে। এটা বলে মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, যাও এখন ওই ক্ষেতের মধ্যে ফসলের বীজ ছড়াও, যে ফসল তুমি উৎপাদন করতে চাও। তখন ওই কৃষক একটু হতভম্ব হয়ে মহাত্মা বুদ্ধকে বলে, হে তথাগত, আপনি তো গুপ্তধনের কথা বলেছিলেন, তাহলে মাঝখানে এই ফসলের কথা কোথা থেকে চলে এলো? তখন মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলেন, হে কৃষক ভাই, যদি তুমি ধন চাও তাহলে তোমাকে ওই ক্ষেতের মধ্যে বীজ তো ছড়াতেই হবে। তখন কৃষক বলে, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করার জন্য তৈরি, কিন্তু যদি আমি এখন ওই বীজ কিনতে যাই তাহলে অনেক বেশি দাম পড়ে যাবে, আর এখন আমার কাছে এত অর্থও নেই। যদি আমি কিছুদিন পর নিতে যাই তাহলে হয়তো আমি সেটা সস্তায় পেতে পারি। তখন মহাত্মা বুদ্ধ ওই কৃষককে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে যদি আমরা কোনো কাজকে সঠিক সময়ে করি তাহলে আমরা উচিত লাভ পাব, কিন্তু যদি ওই কাজটি ওই সময় না হয় তাহলে তার ফল আমরা পাই না। এই জন্য আজই যাও আর নিজের ক্ষেতের মধ্যে বীজ ছড়াও। ওই কৃষক মহাত্মা বুদ্ধের কথা মেনে নেয়। সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে বীজ নিতে চলে যায়। বীজ নিয়ে এসে সে নিজের ক্ষেতের মধ্যে ছড়িয়েও দেয়। এরপর সে আবার মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছায় আর বলে, হে তথাগত, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এখন আপনি আমাকে বলুন যে আমার ক্ষেতের মধ্যে গুপ্তধন কোথায় আছে? তখন মহাত্মা বুদ্ধ একটু হাসেন এবং ওই কৃষককে বলেন, হে কৃষক ভাই, এখন তোমাকে আরও একটি কাজ করতে হবে, এরপর ওই গুপ্তধন তুমি নিজেই দেখতে পাবে। ওই কৃষক সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধকে বলে, হে তথাগত, বলুন কি কাজ যেটা আমাকে করতে হবে? তখন মহাত্মা বলেন, যে বীজ তুমি ক্ষেতের মধ্যে বপন করেছো, এখন থেকে তোমাকে তার দেখাশোনা করতে হবে, ভালোভাবে সেচাই করতে হবে, আর দেখবে যেন ওই বীজ কোনোভাবেই খারাপ না হয়ে পড়ে, যেন সেগুলো সুস্থ থাকে, কোনো পোকা মাকড় যেন না লাগে। যদি এই সব হয় তাহলে তুমি ওই গুপ্তধন পাবে না, আর যদি তোমার সমস্ত বীজ অঙ্কুরিত হয়ে যায় তাহলে ওই গুপ্তধন তুমি অবশ্যই দেখতে পাবে, আর তখন তোমাকে আমার কাছে আসারও কোনো দরকার পড়বে না। ওই কৃষক মহাত্মা বুদ্ধের সমস্ত কথা মেনে নেয়। এরপর সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে ঘরে ফিরে যায়। এখন থেকে সে নিজের ক্ষেতকে ভালোভাবে দেখাশোনা করতে থাকে। ওই কৃষক নিজের ক্ষেতের ওপর ভালোভাবে ধ্যান দেয়, কিন্তু এখনও তার স্বপ্নের মধ্যে শুধুমাত্র ওই গুপ্তধনই ভেসে উঠতে থাকে। আর সে মনে মনে ভাবতে থাকে, শুধুমাত্র একবার যেন এই ফসল সম্পূর্ণভাবে সুস্থ হয়ে থাকে, তাহলে ওই গুপ্তধন আমি পেয়ে যাব। এই চিন্তা ভাবনার সঙ্গে সে ওই ফসলের দিন রাত দেখাশোনার কাজে লেগেই থাকে। সে নিজের ফসলের ওপর কোনো ধরনের কোনো বিপদ আসতে দেয় না। দেখতে দেখতে ওই দিনও চলে আসে যখন তার ক্ষেতের মধ্যে ফসল দোলা দিতে থাকে। তখন তার মহাত্মা বুদ্ধের কথা মনে পড়ে। মহাত্মা বুদ্ধ বলেছিলেন যে যখন তোমার ফসল তৈরি হয়ে উঠবে তখন তুমি নিজের গুপ্তধন পেয়ে যাবে। এই কথাটি মনে পড়তেই ওই কৃষকের চোখ দিয়ে জল ঝরে পড়ে। যে গুপ্তধন তার ক্ষেতের মধ্যে ছিল সেটা এখন উপরে উঠে এসেছিল। তার মতো ফসল তার গ্রামে আর কারোরই হয় না। এখন তার ফসলের মাধ্যমে তার সমস্ত ঋণ শোধ হয়ে পড়বে। সমস্ত গ্রামবাসীরা তার এই পরিশ্রমকে দেখে খুবই খুশি হয়ে ওঠে আর ওই কৃষকের প্রশংসা করতে থাকে। ঠিক তখনই ওই কৃষকের মহাত্মা বুদ্ধের কথা মনে পড়ে, আর সে নিজেকে তার সামনে উপস্থিত হওয়া থেকে বাধা দিতে পারে না। সে সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধের চরণে গিয়ে লুটিয়ে পড়ে আর তাকে বলতে থাকে, হে তথাগত, আপনি যে গুপ্তধনের কথা আমাকে বলেছিলেন ওই ধন আমি পেয়ে গেছি, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এই ধন আমি আগে কেন পাইনি। তখন মহাত্মা বুদ্ধ বলেন, হে কৃষক ভাই, সবসময় ভাগ্যের দোষ দেওয়াটা ঠিক নয়। আগে তুমি নিজের ভাগ্যকে ঠিক করার পেছনে লেগেছিলে, কিন্তু তুমি এটা ভুলে গিয়েছিলে যে তোমার ভাগ্য তো আগের থেকেই ভালো ছিল। তুমি শুধুমাত্র সঠিক কর্ম করতে পারছিলে না। তুমি চাইছিলে যে তুমি কোনো কর্ম না করেই যেন তোমার ফসল সব থেকে ভালো হয়। তাই ওই সময় আমি তোমাকে গুপ্তধনের লোভ দেখাই, আর গুপ্তধনের লোভে যখন তুমি সঠিক সময়ে সঠিক কাজ করলে তখন তুমি সঠিক ফলও পেলে। আর যেটা তোমার কাছে সব থেকে ভালো জিনিস, যেটা তোমার কাছে আসল গুপ্তধন, সেটা হলো তোমার শরীর। এই শরীরের মাধ্যমে আমরা এই দুনিয়ায় যা চাই সেটাই পেতে পারি, কিন্তু এখানে তো আমরা সবাই ভাগ্যের জন্য কাঁদতে থাকি। এমনকি তাদের নিজের কর্মের ওপরও বিশ্বাস নেই।
তাহলে এই ধরনের মানুষ কিভাবে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে? তখন ওই কৃষক মহাত্মা বুদ্ধকে প্রশ্ন করে যে, হে মহাত্মা, তাহলে কি ভাগ্য বলে কোনো জিনিস নেই? মহাত্মা বুদ্ধ একটু হেসে বলেন, ভাগ্য কি? ভাগ্য হলো আমাদেরই সৎকর্ম। এই সৎকর্মই আমাদের শক্তি প্রদান করে, যাতে আমরা সঠিক বিষয়ে কাজ করতে পারি, আর এই কর্মের মাধ্যমে আমরা নিজেদের জীবনের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারি। মহাত্মা বুদ্ধের মুখ থেকে এই উপদেশ শুনে ওই কৃষক তার চরণে লুটিয়ে পড়ে, আর সে বলতে থাকে, হে তথাগত, আমি আজ বুঝতে পেরেছি যে আমার ভাগ্য খারাপ ছিল না, খারাপ ছিল আমার কর্ম। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আজ থেকে আমি নিজের ভাগ্যকে দোষারোপ করে কখনোই খারাপ বলবো না, নিজের কর্মকে শোধরাবো আর সমস্ত কর্ম সঠিক সময়ে করব। এটা বলে ওই কৃষক মহাত্মা বুদ্ধকে প্রণাম করে নিজের ঘরে ফিরে যায়। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এমনটাই করে থাকি। আমরা কখনোই নিজেদের কর্মের ওপর ধ্যান দিই না। আমরা এটা ভাবি না যে আমাদের নিজেদের লক্ষ্যকে অর্জন করার জন্য যে কর্ম করা উচিত ওই কর্ম করছি কি না, তার মধ্যে কোনো অভাব থেকে যায়নি তো? আর যদি তার মধ্যে কোনো অভাব ছিল, তাহলে ওই অভাবকে পূরণ করে ওই লক্ষ্যকে কি অর্জন করা যেত? আর এই সমস্ত কিছু আমরা তখন বুঝতে পারবো যখন আমরা নিজেদের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে দেব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।